পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এবং আমি সংসদে এটা বলেছি, আমরা বলেছি এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া দলিত সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রোপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায় সকলের দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা নতুন করে যোগদান দিচ্ছেন এবং এখানে অলরেডি যারা আছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবো না। আমরা দল মত এখানে যে যেখান থেকে এসেছেন এনসিপির পতাকা তলে সবাই যোগ্যতা অনুসারে নিজেদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের মধ্যে কোনো ধরনের বিভাজন আমরা হতে দিব না। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? আমরা কি সবাই ঐক্যবদ্ধ থাকবো? সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।